একটু মনে করে দেখুন তো গত রমজানের কথা। আপনার ঘরের যিনি মুরব্বি হতে পারেন, তিনি আপনার বাবা, মা কিংবা দাদা দাদি, তারা কি রোজা রেখে খুব বেশি ক্লান্ত হয়ে পড়ছিলেন? ইফতারের ঠিক পরেই কি তাদের শরীর ছেড়ে দিচ্ছিল? কিংবা পেটে প্রচণ্ড গ্যাস, বুক জ্বালা পোড়া বা কোষ্ঠকাঠিন্যের কারণে তারা কি ঠিকমতো ইবাদত করতে পারছিলেন না? অনেক সময় আমরা দেখি ৬০ বছর পার হওয়া একজন মানুষ রোজা রাখার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও শুধুমাত্র ভুল খাবার নির্বাচনের কারণে অসুস্থ হয়ে পড়েন। অনেকে হাসপাতালেও ভর্তি হন। এটা কেন হয় জানেন? কারণ ২০ বছরের তরুণের শরীর আর ৬০ বছরের মুরব্বির শরীর এক নয়। অথচ আমরা ইফতারের টেবিলে সবার জন্য একই রকম ভাজা পোড়া আর মশলাদার খাবার সাজিয়ে রাখি। এটাই সবচেয়ে বড় ভুল। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ডায়েট চার্ট নয়, এটি একটি কমপ্লিট গাইডলাইন। আমরা আজ এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনি সচরাচর শোনেন না। আগামী ২০ মিনিট আমার সাথে থাকলে আপনি জানতে পারবেন সেহরিতে ঠিক কোন খাবারটি খেলে সারাদিন শরীরে শক্তি থাকবে কিন্তু সুগার বাড়বে না। ইফতারে এমন কি ভুল আমরা করি যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়, এবং বাংলাদেশের বাজারে সহজেই পাওয়া যায় এমন কোন সস্তা খাবারগুলো বয়স্কদের জন্য অমৃতের সমান। ভিডিওর একদম শেষে আমি এমন একটি গোপন টিপস বা জাদুকরি পানীয়র কথা বলবো যা সেহরিতে মাত্র ১ গ্লাস খেলে ৬০ বছর বয়সেও সারাদিন পানির পিপাসা লাগবে না এবং শরীর থাকবে চনমনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা চাই। শুরু করার আগে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে। রমজান মাসে আপনার বা আপনার পরিবারের মুরব্বীদের সবচেয়ে বড় শারীরিক সমস্যা কোনটি হয়? ১. গ্যাস্ট্রিক বা গ্যাস, নাকি ২. শরীর দুর্বল লাগা? ঝটপট কমেন্টে ১ অথবা ২ লিখে জানান। আপনাদের কমেন্টগুলো দেখলে আমরা বুঝতে পারবো পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো। চলুন মূল আলোচনায় যাই। প্রথমেই আমাদের বুঝতে হবে ৬০ বছর পার হলে শরীরের ভেতরে আসলে কি ঘটে, কেন আগের মতো সব খাবার হজম হয় না। সহজ বাংলায় বলি, ধরুন একটি মেশিন যা ৬০ বছর ধরে চলছে। এই মেশিনের পার্টসগুলো কি নতুনের মতো কাজ করবে? অবশ্যই না। ডাক্তারি ভাষায় একে বলে মেটাবলিজম স্লো হয়ে যাওয়া। অর্থাৎ আগে আপনি ১ প্লেট ভাত খেলে সেটা ২ ঘন্টায় হজম হতো, এখন সেটা হজম হতে ৪-৫ ঘন্টা লাগে। দ্বিতীয়ত, এই বয়সে হাড় এবং পেশি দুর্বল হতে থাকে, শরীরে পানি ধরে রাখার ক্ষমতা কমে যায়। খেয়াল করবেন মুরব্বীরা পানি কম খান, যার ফলে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা খুব দ্রুত হয়। আর তৃতীয়ত, অনেকেরই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা থাকে। তাই ৬০-এর পরে ডায়েট হতে হবে সহজপাচ্য কিন্তু পুষ্টিকর, মানে যা সহজে হজম হবে কিন্তু শরীরে ঔষধের মতো কাজ করবে। আসুন কথা বলি সেহরি নিয়ে। রোজার শুরুটা হয় সেহরি দিয়ে, আর এখানেই আমাদের দেশের মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। অধিকাংশ পরিবারে দেখা যায় সেহরিতে মুরব্বীদের প্লেট ভরে সাদা ভাত, সাথে গরু বা খাসির মাংস ভুনা, আর শেষে ১ গ্লাস দুধ দেওয়া হয়। শুনতে খুব ভালো খাবার মনে হচ্ছে, তাই না? কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে ৬০ বছর বয়সী কারোর জন্য এটা একটা বিপজ্জনক কম্বিনেশন। কেন? সাদা ভাত খেলে রক্তে সুগার ধপ করে বেড়ে যায়, আবার ২-৩ ঘন্টা পর ধপ করে কমে যায়। ফলে জোহরের নামাজের আগেই তিনি ক্ষুধায় কাতর হয়ে পড়েন। আর গরু বা খাসির মাংস হজম করতে শরীরের প্রচুর পানি আর শক্তির দরকার হয়। ফলে সারাদিন গলা শুকিয়ে থাকে এবং শরীর ক্লান্ত লাগে। তাহলে বাংলাদেশের সহজে পাওয়া যায় এমন কি খাবেন? চলুন একটা আদর্শ সেহরি প্লেট সাজাই। সেহরির খাবারের ৫০ ভাগ হতে হবে এমন শর্করা যা ধীরে ধীরে হজম হয়। এটাকে বলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সবচেয়ে ভালো হয় যদি লাল চালের ভাত খেতে পারেন। জানি অনেকের লাল চাল ভালো লাগে না, বা গ্রামে পাওয়া গেলেও শহরে একটু খোঁজা লাগে। যদি লাল চাল না পান তবে ভাতের মারটা পুরোপুরি ফেলে দিন, ভাতের পরিমাণ কমিয়ে দিন। ভাতের বদলে লাল আটার রুটি হতে পারে দারুণ বিকল্প। কেন জানেন? লাল আটা বা লাল চালে প্রচুর ফাইবার বা আঁশ থাকে। এই আঁশ পেটের ভেতর স্পঞ্জের মতো কাজ করে। এটি পানি ধরে রাখে এবং অনেকক্ষণ ধরে অল্প অল্প করে শক্তি যোগায়। আরেকটা দারুণ অপশন হলো ওটস। এখন বাংলাদেশের সব মুদি দোকানেই ওটস পাওয়া যায়, অথবা আমাদের দেশি চিড়া। টক দই দিয়ে ভেজানো চিড়া সেহরিতে খেলে সারা দিন পেট ঠান্ডা থাকে। এটা হজম হতেও সময় নেয়, তাই ক্ষুধাও লাগে দেরিতে। ভাতের সাথে কি খাবেন? আমিষ বা প্রোটিন খুবই জরুরি, কারণ এটি পেশি ক্ষয় রোধ করে। ৬০-এর পর মানুষের মাংসপেশি শুকিয়ে যায়, তাই প্রোটিন মাস্ট। তবে সাবধান, সেহরিতে ভুলেও কড়া করে ভাজা মাছ বা মাংস খাবেন না। সবচেয়ে ভালো অপশান হলো ১ বা ২ পিস দেশি মাছ, শিং, মাগুর বা রুই মাছের পাতলা ঝোল। ঝোলটা করবেন লাউ বা পেঁপে দিয়ে। লাউ এবং পেঁপেতে প্রচুর পানি থাকে,
যা সারাদিন শরীরকে হাইড্রেটেড রাখে। দ্বিতীয় অপশন ডিম, তবে ডিম ভাজি নয়। ডিম ভাজিতে প্রচুর তেল থাকে যা পরে বুক জ্বালা পোড়া সৃষ্টি করে। ডিম সিদ্ধ বা অল্প তেলে পোচ করে খাওয়া সবচেয়ে নিরাপদ। তৃতীয় অপশন ডাল, কিন্তু ঘন ডাল নয়, পাতলা মসুর ডাল, সাথে একটু লেবুর রস। এটা অমৃতের মতো কাজ করে। তবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা বা কিডনির সমস্যা আছে তারা ডাল খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। অনেকে সেহেরিতে শাক খেতে চান না, কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা থেকে বাঁচতে শাকসবজি খেতেই হবে। তবে সেহেরিতে খুব বেশি আঁশযুক্ত শাক যেমন লাল শাক বা পুঁই শাক না খেয়ে নরম সবজি খাওয়া ভালো, যেমন লাউ, চালকুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা। এগুলো শরীর ঠান্ডা রাখে। এখন আসি পানীয়ে। সেহেরির শেষ সময়ে আমরা একটা ভুল করি। আজানের ঠিক আগ মুহূর্তে ঢকঢক করে 1-2 লিটার পানি খেয়ে ফেলি, ভাবি এতে সারাদিন পিপাসা লাগবে না। এটা সম্পূর্ণ ভুল। এভাবে পানি খেলে কিডনির ওপর চাপ পড়ে এবং বারবার প্রস্রাব হয়ে সেই পানি বেরিয়ে যায়, উল্টো ঘুমের ব্যাঘাত ঘটে। পানি খেতে হবে সেহেরির পুরো সময় জুড়ে অল্প অল্প করে। আর দুধ, হ্যাঁ, দুধ খুব ভালো, তবে অনেকের দুধ হজম হয় না বা ল্যাকটোজ ইনটলারেন্স আছে। তারা দুধের বদলে টক দই খান। সেহেরিতে 2 চামচ টক দই আপনার পাকস্থলীর জন্য ওষুধের মতো। এটি অ্যাসিডিটি কমায় এবং হজমে সাহায্য করে। চা বা কফি? একদম না। সেহেরিতে চা কফি খেলে শরীর থেকে পানি বেরিয়ে যায় এবং দিনের বেলা গলা শুকিয়ে যায়। এর বদলে ডাবের পানি বা সাধারণ পানি সেরা। সেহেরির কথা তো হলো, এবার আসুন দিনের সবচেয়ে আনন্দের সময় ইফতার নিয়ে কথা বলি। সারাদিন রোজা রাখার পর পেট সম্পূর্ণ খালি থাকে। এই সময় পাকস্থলী অনেকটা ঘুমন্ত অবস্থায় থাকে। 60 বছর বয়সী একজন মানুষের ইফতার শুরু করার সময় সবচেয়ে বড় ভুলটি হলো বরফ মেশানো ঠান্ডা শরবত বা পানি দিয়ে ইফতার শুরু করা। ধরুন একটা গরম কাঁচের গ্লাসে হুট করে বরফ পানি গেললে কি হয়? গ্লাসটা ফেটে যেতে পারে, তাই না? ঠিক একইভাবে সারাদিন গরম থাকার পর পাকস্থলীতে হঠাৎ বরফ পানি দিলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। এতে হজমে মারাত্মক ব্যাঘাত ঘটে এবং সাথে সাথেই পেটে ব্যথা শুরু হতে পারে। তাহলে শুরুটা কি দিয়ে হবে? সবচেয়ে উত্তম হলো স্বাভাবিক তাপমাত্রার পানি এবং 3টি খেজুর। কেন খেজুর? কারণ খেজুর হলো ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার। 60 বছর বয়সে শরীরে গ্লুকোজ কমে যায়, খেজুর সেটা দ্রুত পূরণ করে। এছাড়া খেজুরে প্রচুর পটাশিয়াম থাকে যা পেশির খিঁচুনি কমায়। তবে যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত তারা 1টি খেজুর খাবেন। এখন যে কথাটি বলবো তা হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে, কিন্তু সত্যটা হলো 60-এর পর ইফতারের টেবিলে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ বা তেলের পিঠা এগুলো হলো বিষের মতো। প্লিজ রাগ করবেন না, একটু বুঝিয়ে বলি। এই খাবারগুলো পোড়া তেলে ভাজা হয়। এই তেল বয়স্ক মানুষের হার্টের ধমনীতে চর্বি জমায় এবং গ্যাস্ট্রিকের বন্যা বইয়ে দেয়। ইফতারের পর যে মুরব্বীরা বুকে জ্বালা পোড়া বা অস্বস্তিতে ভোগেন তার মূল কারণ এই ভাজা পোড়া। তাহলে কি ওনারা কিছুই খাবেন না? অবশ্যই খাবেন, তবে পদ্ধতি পাল্টাতে হবে। ছোলা ভুনা খেতে পারেন, তবে তাতে তেলের পরিমাণ কমিয়ে দিন। ছোলার সাথে শসা, টমেটো এবং অল্প আদা কুচি মিশিয়ে দিন। আদা হজমে সাহায্য করে। আর মুড়ি মাখায় প্রচুর কাঁচামরিচ বা কাঁচা পেঁয়াজ দেবেন না, এতে বুক জ্বলে। নরম মুড়ি মাখা দিন, সাথে দই চিড়া বা ফলের সালাদ। দর্শকদের কাছে আমার আরেকটি প্রশ্ন, আপনার বাড়িতে ইফতারে ভাজা পোড়া না থাকলে কি মুরব্বীরা রাগ করেন? হ্যাঁ নাকি না? সত্য কথাটা কমেন্টে লিখুন তো। বাংলাদেশি হিসেবে আমরা ভাগ্যবান, কারণ আমাদের দেশে দারুণ সব ফল পাওয়া যায়। 60-এর পর ইফতারে ফলের কোনো বিকল্প নেই। তবে সব ফল সবার জন্যে নয়। যেমন আপেল বা পেয়ারা অনেক সময় শক্ত হয়, যা মুরব্বীদের দাঁতে সমস্যা করতে পারে বা চিবিয়ে খেতে কষ্ট হয়। ঠিকমতো না চিবোলে সেটা হজম হয় না। তাই তাদের জন্যে সেরা ফল হলো পাকা পেঁপে, বাঙি এবং তরমুজ। পাকা পেঁপে হলো প্রাকৃতিক ওষুধ। এতে প্যাপাইন নামক এনজাইম থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মতো কাজ করে। তরমুজ বা বাঙিতে প্রচুর পানি থাকে যা সারাদিনের পানি শূন্যতা পূরণ করে। আর এখন বাজারে বেল পাওয়া যাচ্ছে। ইফতারে 1 গ্লাস বেলের শরবত চিনি ছাড়া বা সামান্য গুড় দিয়ে বয়স্কদের পেটের জন্যে আলসার ওষুধের চেয়েও ভালো কাজ করে। ইফতারের পর মাগরিবের নামাজ, এরপর একটু বিশ্রাম। তারপরই প্রশ্ন আসে রাতের খাবার কি খাবেন, নাকি ইফতারেই সব শেষ? অধিকাংশ বয়স্ক মানুষ ইফতারে এত বেশি খেয়ে ফেলেন যে রাতে আর কিছু খেতে পারেন না। এটা ভুল।
আবার অনেকে ইফতার হালকা করে রাতে একদম পেট ভরে ভাত খান, সেটাও ভুল। 60-এর পর নিয়ম হলো ভাগ করে খাওয়া। ইফতার হবে মাঝারি আর রাতের খাবার খেতে হবে তারাবি নামাজের আগে বা পরে, তবে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে। রাতের মেনু কি হবে? খুবই হালকা, 1 মুঠো ভাত, সাথে 1 টুকরো মাছ বা মুরগি এবং সবজি, অথবা 1 বাটি ঘন সবজির স্যুপ। মনে রাখবেন, রাতের খাবার যত হালকা হবে সেহরিতে ক্ষুধা তত ভালো লাগবে, আর রাতে পেট ভরে খেলে সেহরিতে খাওয়ার রুচি থাকে না, ফলে পরের দিনের রোজাটা কষ্টকর হয়। যাদের বয়স 60-এর বেশি তাদের প্রায় সবারই কোনো না কোনো ওষুধ খেতে হয়। রোজায় এই ওষুধের সময়সূচি এলোমেলো হলে বড় বিপদ হতে পারে। সাধারণত নিয়ম হলো: 1. গ্যাস্ট্রিকের ওষুধ ইফতারের শুরুতে পানি দিয়ে খেয়ে নিতে হবে, তারপর 20-30 মিনিট পর মূল খাবার। সেহরিতেও খাওয়ার 20 মিনিট আগে খাবেন। 2. ডায়াবেটিসের ওষুধ যারা সকালে ইনসুলিন বা ওষুধ নিতেন সেটা সাধারণত ইফতারে শিফট হয়, আর রাতের ওষুধটা অর্ধেক ডোজে সেহরিতে যায়। সতর্কতা: আমি ডাক্তার নই, এটি সাধারণ নিয়ম। প্লিজ রোজার আগেই আপনার ডাক্তারের সাথে ওষুধের ডোজ ঠিক করে নেবেন, নিজের বুদ্ধিতে ডোজ কমাবেন না। 3. প্রেশারের ওষুধ সাধারণত রাতে বা সেহরির সময় খাওয়া হয়, তবে খেয়াল রাখবেন প্রেশারের ওষুধ খেয়েই সাথে সাথে বিছানায় যাবেন না, একটু হাঁটাচলা করবেন। আমরা আগেই বলেছি ইফতারে একসাথে 1 লিটার পানি খাবেন না। তাহলে সারা রাত শরীরে পানির চাহিদা কিভাবে পূরণ করবেন? 60 বছরের মুরব্বীদের শরীরে পানি ধরে রাখার ক্ষমতা কম, তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত এই সময়ের মধ্যে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি বা তরল নিশ্চিত করতে হবে। একটা সহজ রুটিন করে দিন: ইফতারে 2 গ্লাস শরবত যোগ পানি, মাগরিবের পর 1 গ্লাস, তারাবিহের আগে 1 গ্লাস, তারাবিহের মাঝখানের বিরতিতে 1টি বোতল পানি সাথে রাখুন, অল্প অল্প চুমুক দিন। রাতের খাবারের সাথে 1 গ্লাস, সেহরিতে 2 গ্লাস। এভাবে ভাগ করে দিলে পেটে চাপ পড়বে না, আবার শরীরও হাইড্রেটেড থাকবে। পানির পাশাপাশি ডাবের পানি বা ঘরে বানানো স্যালাইন যদি প্রেশার হাই না থাকে খুব উপকারী। খাবার তো হলো, কিন্তু হজমের জন্য ঘুম খুব জরুরি। রমজানে ঘুমের সাইকেল পুরোপুরি ভেঙে যায়। 60 বছর বয়সে এমনিতেই ঘুম কম হয়, তার ওপর রাতে উঠে সেহরি খাওয়া। চেষ্টা করবেন তারাবিহ নামাজ পড়ে এসেই ঘুমিয়ে পড়তে। রাত 11টা থেকে 3টে পর্যন্ত এই 4 ঘন্টা সলিড ঘুম খুব দরকার। এরপর ফজর পড়ে যদি সম্ভব হয় আরও 2 ঘন্টা ঘুমানো। দুপুরের পর অর্থাৎ জোহরের নামাজের পর একটু পাওয়ার ন্যাপ বা সামান্য বিশ্রাম শরীরকে রিচার্জ করে। তবে আসরের পর একদমই ঘুমাবেন না, এতে রাতে ঘুম আসতে সমস্যা হবে। ভিডিওর এই পর্যায়ে আমরা জানব এমন 5টি খাবারের নাম যা 60 বছর পার হওয়ার পর রমজান মাসে ভুলেও ছোঁয়া উচিত নয়। এগুলোকে আমি বলি সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক। 1. শুটকি মাছ। অনেকেই শুটকি খুব পছন্দ করেন, কিন্তু শুটকিতে প্রচুর পরিমাণে লবণ থাকে। এই অতিরিক্ত লবণ 60 বছর বয়সে ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে, যা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। তাই রমজানে শুটকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। 2. হালিম। অবাক হচ্ছেন? ইফতারে হালিম খুব জনপ্রিয়, কিন্তু হালিম তৈরি হয় নানা পদের ডাল এবং মাংস দিয়ে। বয়স্কদের পাকস্থলী এত রকমের ডাল একসাথে হজম করতে পারে না, ফলে পেট ফাঁপা এবং অস্বস্তি হয়। 3. চিনিযুক্ত শরবত বা বাজারের জুস। ট্যাং বা কালারফুল শরবতে পুষ্টি নেই, আছে শুধু চিনি। এটি খাওয়ার সাথে সাথে সুগার বাড়িয়ে দেয় এবং কিডনির ক্ষতি করে। 4. বাসি ভাজা পোড়া। আগের দিন ভেজে রাখা বা দোকান থেকে কেনা পুরনো তেলের ইফতারি, এটি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। 5. কাঁচা লবণ। ইফতারে শসা বা ফলের সাথে লবণ ছিটিয়ে খাওয়ার অভ্যাস আজই বাদ দিন। এটি শরীরে পানি জমিয়ে ফেলে এবং পা ফোলার সমস্যা তৈরি করে। 60-এর পর রমজানের সবচেয়ে বড় যে অভিযোগটা আমরা পাই তা হলো পায়খানা ক্লিয়ার না হওয়া বা কষা ভাব। এর ফলে পেটে গ্যাস হয়, খাবারে অরুচি হয় এবং মেজাজ খিটখিটে থাকে। এর সমাধান কি? ঔষধ নয়, সমাধান আছে আপনার রান্নাঘরেই। প্রথম সমাধান: ইসবগুলের ভুসি। তবে খাওয়ার নিয়মটা জানতে হবে। অনেকে ভুসি পানিতে ভিজিয়ে দীর্ঘক্ষণ রেখে দেন, এটা ভুল। নিয়ম হলো ইফতারের শরবতে বা ঘুমানোর আগে 1 গ্লাস পানিতে 1 থেকে 2 চামচ ইসবগুলের ভুসি দেবেন। একটু নেড়ে সাথে সাথেই খেয়ে ফেলবেন। এটা পেটের ভেতর গিয়ে জেলের মতো কাজ করে এবং পায়খানা নরম করে। দ্বিতীয় সমাধান: বেল বা পেঁপে শরবত। পাকা বেলের শরবত বা পাকা পেঁপে অন্ত্রের রুক্ষতা দূর করে। তৃতীয়ত, আঁশযুক্ত সবজি। সজিনা ডাঁটা, লাউ, মিষ্টি কুমড়া, এগুলো তরকারিতে বেশি করে রাখুন। আর মাংস খাওয়া কমান।
মাংসের আঁশ হজম হতে দেরি হয় এবং এটি কোষ্ঠকাঠিন্য বাড়ায়। অনেকে মনে করেন রোজা রেখেছি তাই সারাদিন শুয়ে বসে থাকব। বিশেষ করে মুরব্বীরা হাঁটাচলা একদম কমিয়ে দেন। এটা শরীরের জন্য ক্ষতিকর। 60-এর পর জয়েন্ট পেন বা বাত ব্যথা বাড়ে যদি নড়াচড়া না থাকে। ভারী কোনো ব্যায়ামের দরকার নেই। সবচেয়ে ভালো ব্যায়াম হলো তারাবির নামাজ। চেষ্টা করবেন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে। মসজিদে যাওয়া আসা এবং নামাজের ওঠা বসা এতেই শরীরের চমৎকার ব্যায়াম হয়ে যায় এবং খাবার হজম হয়। যারা মসজিদে যেতে পারেন না তারা ইফতারের 1 ঘন্টা পর ঘরের ভেতরেই 10-15 মিনিট ধীর গতিতে পায়চারি করুন। কিন্তু সাবধান, ইফতারের পরপরই ভরা পেটে হাঁটবেন না বা শুয়েও পড়বেন না। এখন সময় সেই গোপন টিপসটি শেয়ার করার যা ভিডিওর শুরুতে বলেছিলাম। এমন একটি পানীয় যা সেহরিতে খেলে 60 বছর বয়সেও শরীরে থাকবে 20 বছরের তরুণের মতো শক্তি এবং সারা দিন গলাও শুকাবে না। এই পানীয়টির নাম নবীজ। এটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পছন্দনীয় পানীয় ছিল এবং আধুনিক বিজ্ঞানও একে এনার্জি পাওয়ার হাউস বলে। বানাবেন কিভাবে? খুবই সহজ। রাতের বেলা এশার নামাজের পর 1 গ্লাস সাধারণ পানিতে 3 থেকে 5টি ভালো মানের খেজুর বিচি ফেলে ভিজিয়ে রাখুন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। ব্যাস, সারা রাত খেজুরের পুষ্টি পানির সাথে মিশে যাবে। খাবেন কিভাবে? সেহরির সময় খাবার খাওয়ার পর এই খেজুর ভেজানো পানিটা পান করবেন এবং নরম হয়ে যাওয়া খেজুরগুলো চিবিয়ে খেয়ে ফেলবেন। উপকারিতা: এটি একটি অ্যালকালাইন বা ক্ষারীয় পানীয়। এটি সারা দিন আপনার পাকস্থলীর অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে। এতে প্রচুর পটাশিয়াম থাকে যা তৃষ্ণা কমায় এবং শরীরকে দুর্বল হতে দেয় না। এই রমজানে আপনার মুরব্বীদের অন্তত 3 দিন এই নবীজ পানীয় খাইয়ে দেখুন। তারা নিজেরাই পার্থক্য বুঝতে পারবেন। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে। চলুন পুরো বিষয়টি 1 মিনিটে ঝাড়িয়ে নিই। 60-এর পর সুস্থভাবে রোজা রাখার মূল মন্ত্র হল পরিমিত খাবার এবং পর্যাপ্ত পানি। 1. ইফতারে ভাজাপোড়া কমিয়ে ফল এবং নরম খাবার খান। 2. সেহরিতে ভাতের বদলে লাল আটার রুটি বা ওটস এবং সাথে টক দই রাখুন। 3. রাতে ভারী খাবার খাবেন না। 4. পানি বা তরল খাবার ইফতার থেকে সেহরির পর্যন্ত ভাগ ভাগ করে খান। 5. আর অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধের নিয়ম বদলাবেন না। মনে রাখবেন, আমাদের বাবা মা বা মুরব্বীরা আমাদের জন্য রহমত। তাদের সুস্থ রাখা আমাদের দায়িত্ব। একটু সচেতন হলেই তারা এই রমজান মাসটি ইবাদতের মাধ্যমে খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তবে অনুরোধ করব ভিডিওটি আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো একজন বয়স্ক মানুষ এই রমজানে সুস্থ থাকার পথ খুঁজে পাবেন। আজকের আলোচনায় আপনার কোন টিপসটি সবচেয়ে ভালো লেগেছে? 1. নবীজ পানি নাকি 2. সেহরির গাইডলাইন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রমজান মাস আপনাদের সবার জন্য বয়ে আনুক অনাবিল শান্তি ও সুস্থতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।